আমরা যে অংশটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। তো কোরিলেশন কোরিলেশন দ্বারা বোঝা হচ্ছে সহসম্বন্ধ। তো এই কোরিলেশন বা সম্পর্কটা দুইটা চলক দিয়ে হয়, একটা হচ্ছে এক্স চলক আর একটা হচ্ছে ওয়াই চলক। তো এখানে কোরিলেশন বের করার আমরা সূত্রটা দেখো, যে সূত্রটা দেওয়া আছে হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন। এরপর হচ্ছে ওয়াই এর অংশ সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন। তো এই হচ্ছে কোরিলেশন বের করার সূত্র। আমি বলছিলাম হচ্ছে কোরিলেশন যখনই আমরা বের করবো তখন প্রথম কাজ হচ্ছে কোরিলেশনের সাথে সাথে আমরা কমেন্টস করে দিব। কমেন্টসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে করি, একটা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক কমেন্টস আর একটা হচ্ছে আমাদের টিই বা টি টেস্টের ভিত্তিতে কমেন্টস। সাধারণত হচ্ছে টিটাই আমরা পাবো, টি টেস্টটা আমরা তেমন একটা পাই না। তো কোরিলেশনের সাথে মানে আর এর সাথে যদি কখনো এই এক্সপ্লেইন, অপিনিয়ন, ইন্টারপ্রিট, সিগনিফিকেন্ট এই কয়টা ওয়ার্ড যদি চায়, তাহলে আমাদের কোরিলেশন বের করে পি বের করতে হবে। মানে তখন আমাদের মতামতটা হচ্ছে প্রবাবল এররের ভিত্তিতে দিতে হবে। তো পি বের করব, পি বের করার এই সূত্রটা দিয়ে করার পরে পি এর সাথে 6 গুণ করব, তারপরে হচ্ছে আমরা এইভাবে করে কমেন্ট করব। আর এর মানটা যদি পি এর সাথে 6 গুণ করেও বড় থাকে তাহলে সিগনিফিকেন্ট হবে রেজাল্ট, আর যদি ছোট হয়ে যায় আর এর মানটা তাহলে হচ্ছে নট সিগনিফিকেন্ট হবে। এইটুকু হচ্ছে আমাদের কোরিলেশনের কাজ। এখন আমরা এর আগের ক্লাসে সূত্রের যে এটা দিয়েছিলাম সেই সূত্রের ওইটা লেখা ছিল যে নর্মাল কমেন্টস এর বিষয়টা কেমন হবে। তো আমরা একটু অঙ্কটার দিকে খেয়াল করি, আমরা একটা অঙ্কে যাই। 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রবলেম 8-এ বলছে ক্যাপিটাল ইন লাখ আর প্রফিট ইন লাখ, মানে ক্যাপিটাল এবং প্রফিট দুইটা বিষয়ের মান দেয়া আছে। তো এখানে আমাদের ক্যাপিটাল এবং প্রফিট এখন এখানে কিন্তু এক্স ওয়াই বলে দিতে পারে। আমরা যখন অঙ্ক করবো, কোরিলেশন যখন আমরা করবো, তখন আমাদের অঙ্কে এক্স ওয়াই বলে দিতে পারে। আর যদি এক্স ওয়াই যদি বলে না দেয় তাহলে আমরা যে কোনো একটাকে এক্স ধরবো আর একটাকে ওয়াই ধরবো। ঠিক আছে, যদি আমাদের এটা কোনো কিছু না বলে দেয় তাহলে। তো এখানে আমাদের দেখো বলছে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট এন্ড ক্যাপিটাল। মানে আমাকে কোরিলেশন করতে বলছে, কোরিলেশন করতে বলছে প্রফিট এবং ক্যাপিটালের ভিত্তিতে। চেয়ারম্যানের ধারে, ঠিক আছে, গন্ডগোল তো ওই বাজাইছে বেশি দিয়া। ভাইয়া ওই মিউট করতে বলেন, কার কে যেন আনমিউট করা। ফোনে ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল বের করতে বলছে, সরি কোরিলেশন বের করতে বলছে প্রফিট এবং ক্যাপিটালের ভিত্তিতে। তো এখানে প্রথমে মনে করো আমার ক্যাপিটাল শুরুতে আছে, তাহলে ক্যাপিটালকে আমি এক্স ধরলাম, প্রফিটকে আমি ওয়াই ধরলাম। দেন আমাদের দেখো যে কোরিলেশনের যে সূত্রটা আছে সেই সূত্রে যে মানগুলো আমি পাচ্ছি সেখানে কিন্তু আমরা 4 টাইপের মানে 5 টাইপের মান পাচ্ছি। এই যে সামেশন এক্স ওয়াই, সামেশনটা তো আসলে কিছুই না, সামেশন মানে একটা যোগফল। তাহলে আমার এক্স ওয়াই এর লাগবে, আমার এক্স আলাদা লাগবে, ওয়াই আলাদা লাগবে, আমার এক্স স্কোয়ার লাগবে, আমার ওয়াই স্কোয়ার লাগবে। তার মানে দেখা যাচ্ছে যে 5টা ভিন্ন ভিন্ন মান না হলে কোরিলেশন করা যাচ্ছে না। তো আমরা যে অঙ্কটা দেখতেছি সেখানে দেখতেছি হচ্ছে ক্যাপিটালের কিছু মান দেওয়া আছে আর প্রফিটের কিছু মান দেওয়া আছে। তাহলে ক্যাপিটালকে আমি এক্স ধরলাম, প্রফিটকে আমি ওয়াই ধরলাম, তাহলে আমি এক্স আর ওয়াই পাইলাম। কিন্তু আমার কোরিলেশন করতে গেলে আমার এক্স স্কোয়ার লাগবে, আমার ওয়াই স্কোয়ার লাগবে, আমার এক্স ওয়াই লাগবে। তাহলে এই মানগুলো আমাদের কিন্তু বের করে নিতে হবে, এর জন্য একটা টেবিল করতে হবে। তাহলে টেবিলটা আমরা করব। টেবিলটা 5 কলাম বিশিষ্ট, আর দেখো এখানে 5টা ভ্যালু দেওয়া আছে, নামের জন্য একটা আর টোটালের জন্য একটা। আমার মানে মোট 6টা রো হবে, 5টা কলাম হবে। তো এই হচ্ছে টেবিলটা আমাদের। তো টেবিলের ভিতরে যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো আমরা করে ফেলতে পারবো, এখানে আমাদের কোনো সমস্যা নাই। তো এরপরে প্রত্যেকটা কলামের মানে প্রত্যেকটা হেডিং এর আমাদের টোটাল টানতে হবে, যে কারণে আমি সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স ওয়াই এভাবে করে বের করে নিলাম। দেন এরপরে হচ্ছে আমাদের কোরিলেশন বের করতে বলতে, তাহলে আমি এখানে লিখলাম ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা আর। তো এরপরে আমি আর বের করার সূত্রটা লিখলাম। সূত্র লেখার পরে সেই সূত্রে আমি মান বসাচ্ছি, মান বসানোর পরে তারপরে আমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করে দিলাম। এখন এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করবো, ক্যালকুলেশনটা আমরা অনেকে আছে যে মনে করো একবারে যদি না পারি তাহলে আমরা ভেঙে করব। তো সেই ক্ষেত্রে যদি একবারে করতে চাই তাহলে এই উপরের অংশটাকে একটা ব্র্যাকেট দিব। উপরের অংশটা সরি ব্র্যাকেট দেওয়া লাগবে না, উপরের অংশটা এই যেভাবে আছে 865 - 75 গুণ 45 ভাগ 5
দিয়ে ইকুয়াল দিব, তাহলে দেখা যাবে 190 আসবে answer। আর এবার নিচের অংশটা আমরা রুটটাকে রাখবো, এর ভিতরের যে অংশটা আছে সেই অংশটা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। 1375 মাইনাস 75 স্কোয়ার ভাগ 5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট 557 মাইনাস 45 স্কোয়ার ভাগ 5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিব। তাহলে আমাদের রুটের ভিতরের মানটা চলে আসবে। দেন এরপরে আমাদের এখানে মান আসতেছে, আর এর মানটা আসতেছে 0.97। তো এইখানে দেখো আমাদের অঙ্কটাই কি শুধুমাত্র কোরিলেশন বের করতে বলছে নাকি? আমাদের অঙ্কটা কি অনলি ফর কোরিলেশন বের করতে বলছে? জি ভাইয়া। হ্যাঁ, এই কোরিলেশন বের করতে বলে আমি বলছি যে কোরিলেশন বের করলে আমরা কমেন্টস করে দিব। এখন কমেন্টসটা হচ্ছে কি আমাদের এখানে কি স্বাভাবিক কমেন্টস হবে নাকি পি এর ভিত্তিতে হবে? আমাদের পি এর ভিত্তিতে হতে গেলে এই ওয়ার্ড গুলো থাকতে হবে, এক্সপ্লেইন, অপিনিয়ন, ইন্টারপ্রিট এন্ড সিগনিফিকেন্ট। এই 4টা ওয়ার্ডের কোনো ওয়ার্ড তো এই অঙ্কের সাথে নাই, আছে? না। আচ্ছা, না থাকলে তাহলে আমাদের ওই যে রৈখিক যে চিত্র আছে সেই চিত্র অনুযায়ী দেখো যে এখানে আর এর মানটা হচ্ছে 0.97, মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে 0.90 থেকে +1 এর মধ্যে। তো না, +90 +0.90 থেকে +1 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে হায়ার ডিগ্রি পজিটিভ কোরিলেশন। তাহলে দেখো এখানে কমেন্টস লিখলাম হেয়ার আর ইকুয়াল হচ্ছে 0.97, সো দেয়ার ইজ এ হায়ার ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিটুইন প্রফিট এন্ড ক্যাপিটাল। তো এই পর্যন্ত আমরা অঙ্কটা বুঝলাম কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা দেখবো 8 নাম্বারটা শেষ, এরপরে 9 নাম্বার অঙ্কটার দিকে আসবো। সরি, 9 নাম্বার অঙ্কটা তো কি বলছে? 12 নাম্বার অঙ্কটা বলতে হচ্ছে কি আমাদের এখানে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম। মানে আমাদের এখানে যে ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশন থেকে একটা স্ক্যাটার ডায়াগ্রাম করতে বলছে, মানে একটা গ্রাফ করতে হবে আমাদের। তো গ্রাফটা আমরা নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো গ্রাফটা। তো আমাদের এর পরের অংশটি কি বলছে, ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এজ এন্ড প্রোডাকশন। মানে আমাদের এখানে কোরিলেশনটা বের করতে বলছে এজ এবং প্রোডাকশনের মধ্যে, এন্ড ইন্টারপ্রিট ইটস ভ্যালু, এবং এর ইন্টারপ্রিট করতে বলছে, বা এই যে মানটা আছে সে মানটা ইন্টারপ্রিট দিয়ে করতে বলছে। তো এই কিন্তু ইন্টারপ্রিট যে সেই 4টা ওয়ার্ডের একটা ওয়ার্ড, তার মানে কিন্তু আমাকে এখানে প্রবাবল ইররের ভিত্তিতে করতে হবে। তো এখানে আমরা রিকোয়ারমেন্ট টুটা থেকে দেখতেছি, মানে আমি কোরিলেশন করব। এখন কোরিলেশন করতে গেলে দেখো এখানে এজ আর প্রোডাকশন দেওয়া আছে, তাহলে এজ কে আমি এক্স ধরবো, প্রোডাকশনকে আমি ওয়াই ধরবো। তাহলে এরপরে আমাদের এক্স আর ওয়াই দিয়ে তো হবে না, আমাদের ওই যে টেবিল, মানে কোরিলেশন করতে গেলে যে যে মানগুলো দরকার সেই মানগুলো প্রত্যেকটা আমরা বের করে নিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আমরা বের করে নিব। বের করার পরে তারপরে হচ্ছে আমি কোরিলেশনের সূত্রটা দিয়ে কোরিলেশন বের করব। তো আমরা কি আসলে এই টেবিলের এই যে কোরিলেশনের অংশটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা? জি ভাইয়া। এখন যেহেতু এখানে নর্মাল কমেন্টস করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, পি বের করতে হবে। তো এরপরে আমি লিখলাম ইফ উই ইন্টারপ্রিট ইটস ভ্যালু, যদি আমরা এর ভ্যালুর ইন্টারপ্রিট চাই, উই হ্যাভ টু ক্যালকুলেট, আমাকে ক্যালকুলেট করতে হবে প্রবাবল ইরর পিই। তাহলে আমি এখানে পি এর সূত্রটা লিখলাম, লেখার পরে সেই সূত্রে আমি মান বসায় দিয়ে পি এর একটা মান বের করলাম, 0.11। আচ্ছা, তো এই পি বের করলে তো হবে না, পি এর সাথে এবার কি করতে হবে, পি বের করবো, পি বের করার সাথে আমরা 6 গুণ করবো। তাহলে পি এর সাথে আমি 6 গুণ করলাম, করা কমপ্লিট। দেন এরপরে আমি আর এর সাথে কম্পেয়ার করব, পি এর সাথে 6 গুণ করে মানটা। আর এর মান ছিল 0.80, আর পি এর সাথে 6 গুণ করে আসতে হচ্ছে 0.66। তার মানে দেখা যাচ্ছে আর এর মানটা পি এর সাথে 6 গুণ করার পরেও বড়। যদি তাই হয়, এই শর্তটা যদি হয়, তাহলে রেজাল্ট সিগনিফিকেন্ট। তো কমেন্টস করলাম হেয়ার আর গ্রেটার দেন পি এবং 6, সো দ্য রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। সুতরাং আমাদের রেজাল্টটা সিগনিফিকেন্ট। এইটুকু কি ক্লিয়ার কিনা আমরা?
এবার আমরা আজকে হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, আমাদের যেটা স্ক্যাটার ডায়াগ্রাম করতে বলছে। তো স্ক্যাটার ডায়াগ্রাম করার জন্য আমরা যখন, এটা মানে হচ্ছে একটা গ্রাফ। তো গ্রাফের দিকে যদি একটু খেয়াল করি, তো গ্রাফ হচ্ছে, আমরা জানি গ্রাফে দুইটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ থাকে। তাহলে মোটামুটি ভাবে গ্রাফের এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এইখানে থাকবে হচ্ছে আমাদের ও ওয়াই অক্ষ। তো এবার এই যে গ্রাফের যে অক্ষটা আছে এখানে এক্স অক্ষে এক্স এর মানগুলো বলছে। এখন এক্স এর মানগুলো দেখো, এক্স এর মান আছে হচ্ছে 22, 25, 30, 35, 40। এখন কথা হচ্ছে তুমি যে মানটা নিবে সেই মানটা কিভাবে নিবা? তুমি তো এইভাবে এলোমেলো করে মান নিতে পারবে না, কারণ গ্রাফ করতে গেলে তো অবশ্যই একটা নির্দিষ্ট ব্যবধানে মান ধরতে হয়। সেটা হতে পারে এক এক ব্যবধানে হতে পারে, দুই দুই ব্যবধানে হতে পারে, 5 করে হতে পারে, 10 করে হতে পারে, 15, 20, এভাবে করে একটা ব্যবধানে মান ধরতে হবে। তাহলে দেখো যে তোমার এখানে আছে হচ্ছে 22, তাহলে তুমি 22 থেকে শুরু না করে তুমি যদি মনে করো 20-এর জন্য একটা একটা 20-এর জন্য একটা ঘর রাখলাম, তারপরে হচ্ছে 25-এর জন্য একটা, তারপরে হচ্ছে তোমার 30-এর জন্য একটা, তারপরে হচ্ছে তোমার 35-এর জন্য একটা, তারপরে হচ্ছে তোমার 40-এর জন্য একটা। তার মানে এইভাবে তুমি এক্স এর মানগুলো, কারণ দেখো যে আমি একটা নির্দিষ্ট ব্যবধান করে নিচ্ছি, 5 করে নিচ্ছি, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 25, 30, 35, 40, এভাবে করে আমি মান নিলাম যে কয়টা। এবার ওয়াই অক্ষের মানগুলো দেখি, দেখো ওয়াই অক্ষের মানগুলো 75, 110, 85, 125, 130। এখন বিষয়টা হচ্ছে আমার গ্রাফের আকৃতির উপর ডিপেন্ড করবে যে আমি আসলে ব্যবধান কত করে ধরবো, আমি 5 করে ধরবো নাকি 10 করে ধরবো নাকি তার বেশি ধরবো। এগুলো হচ্ছে আমাদের গ্রাফের উপর ডিপেন্ড করে যে আমি কতটা ব্যবধানে ধরবো আর কি। মনে করো যে আমাদের গ্রাফটা তো আর মানে অনেক বড় হবে না, দেখা গেল গ্রাফে সর্বোচ্চ দেখা গেল 6 থেকে 7টা বক্স থাকতে পারে, বা ক্ষেত্র বিশেষ যদি আমরা বড় গ্রাফ নিই তাহলে আমাদের বক্সের পরিমাণ বেশি হতে পারে। তো আমরা এখানে সর্বনিম্ন মানটা থেকে দেখবো যে সর্বনিম্ন মান আছে হচ্ছে 75, আর সর্বোচ্চ মান আছে হচ্ছে আমাদের 130। তাহলে আমি কত করে নিব আমি? এখন আমি যদি 10 করে নিই তাহলে দেখো 75 থেকে শুরু করি, তাহলে 75-এর জন্য একটা, 85, 95, 105, তারপর হচ্ছে 115, 125, 135। ঠিক আছে, আমাদের কিন্তু এভাবে করে মান নিতে হতে পারে। অথবা আমি 70 থেকেও ধরতে পারি। মনে করো আমি যদি 70 থেকে ধরি, এটা কিন্তু তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে তুমি কোথা থেকে ধরবো। মনে করো তুমি প্রথমটা নিলা 70, তুমি 10 10 ব্যবধান করে যদি নাও তাহলে 70, তারপরেটা হচ্ছে 80, তারপরে হচ্ছে তোমার 90, 10 করে যদি নাও 90, তারপরে হচ্ছে তোমার 100, তারপরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 120, তারপর হচ্ছে 130। এভাবে করে তুমি মানগুলো নিবা। এটা তুমি মনে করো যে 10 করে নিলা, এখন তুমি যদি চাও যে তুমি 15 করে নিবা বা 20 করে নিবা, সেটা হচ্ছে তোমার বক্সে যদি এতগুলো মানে তোমার যে গ্রাফটা সেই গ্রাফে যদি এতগুলো বক্স না থাকে তাহলে তুমি সেভাবে করে মান নিবা। দেন এর পরের কাজটা কি? এর পরের কাজ হচ্ছে দেখো এখানে মান বসাবো। এক্স এর মান যখন 22, তাহলে এখানে 22 কোথায়? 20-এর পরে দেখো এখানে এক্স এর ব্যবধান কত করে, দেখো তো একটা থেকে আরেকটার ব্যবধান কত করে, 5 5 করে না? জি ভাইয়া। আচ্ছা, 5 5 করে যদি হয়, আমরা জানি তো, মনে করো গ্রাফের এর ভিতরে তো 5টা করে বক্স থাকে, এরকম 1 2 3 4 এভাবে করে বক্স থাকে না? তাহলে এক একটা বক্সের মান কত করে, যদি 5 ব্যবধান হয় তাহলে এক একটা বক্সের মান কত, এক করে, এক এক করে। তাহলে এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, তার মানে এই যে 22, এই 22-এর সোজা, এই 22-এর সোজা এবার দেখো তো কত, 75, 75 মানে এখানে মান কত করে, 10 10 করে যদি, মানে 10 করে ব্যবধান, তাহলে 10 করে যদি ব্যবধান হয় তাহলে এক একটা ছোট বক্সের মান কত, তোমার 2 2 2 2 করে। তার মানে হচ্ছে এখানে যদি 5টা দিই তাহলে 2 2 3 4 5, তার মানে হচ্ছে তোমার 75। 75 মানে হচ্ছে দেখো যে এই 22-এর সোজা, এই 22-এর সোজা তুমি দেখবে 75 কত, তার মানে এটা হচ্ছে 70, এটা 72, এটা 74, আর এই 76-এর মাঝ বরাবর, এই বরাবর আয়না এখানে জাস্ট হচ্ছে আমরা একটা পয়েন্ট দিব, এখানে এই যে পয়েন্টটা সেট করলাম 75 বরাবর আমরা একটা মান দিলাম। ক্লিয়ার এইটুকু?
হ্যাঁ হ্যাঁ clear। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 25-এ কত, 110, তার মানে 25-এর সোজা তুমি এই 25-এর সোজা যাবা, 25-এর সোজা 110 কই আছে, এই যে 25-এর সোজা এই 110, তার মানে এখানে একটা বিন্দু দিবা। তারপরে হচ্ছে কত তোমার 30-এ কত, 85, তাহলে 30-এর সোজা যাও, 30-এর সোজা 85 কই আছে, তার মানে হচ্ছে 70, 80, এই 90 এর মাঝ বরাবর, এই 90 থেকে মাঝ বরাবর এই 30-এর সোজা এই যে 90-তে আমি একটা ফোঁটা দিলাম, সরি 30-এর সোজা 85-তে আমি একটা ফোঁটা দিলাম। তারপর হচ্ছে কত, 35, 35 125, তাহলে 35-এর সোজা আমি যাব, 35-এর সোজা ওয়াই এর দেখবো যে ওয়াই এর মান 125 কই আছে, ওই 120 আর 120 থেকে 130-এর মধ্যে আর কি, 120 থেকে 130-এর মধ্যে, মানে মাঝ মাঝ বরাবর, তার মানে এই 35-এর এখানে একটা ফোঁটা দিব। আর তারপর হচ্ছে 40-এ কত, 130, তার মানে 40-এর সোজা আমরা একদম 130-এ যে একটা ফোঁটা দিব। ওকে, ক্লিয়ার এইটুকু? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এই তোমার স্ক্যাটার ডায়াগ্রাম কিন্তু জাস্ট হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে সেট করে জাস্ট হচ্ছে এই বিন্দুগুলো চিহ্নিত করা, এটাকেই বলে স্ক্যাটার ডায়াগ্রাম। এখান থেকে তোমার এই বিন্দু থেকে বিন্দু যোগ মানে যোগ করা লাগবে না, দাগ টেনে যোগ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে কি তোমার এখান থেকে জাস্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাকে তুমি বের করবা, বের করার পরে তারপরে হচ্ছে তুমি এখানে তোমার বিন্দুগুলো সেট করে দিবা। আর এবার এইখানে লিখবো হচ্ছে এক্স অক্ষে তোমার কি ছিল, এক্স অক্ষে ছিল তোমার সরি এক্স অক্ষে আমাদের কি ছিল যেন, এস ছিল না, হ্যাঁ এক্স অক্ষে ছিল আমাদের এস, তাহলে এইখানে আমরা লিখে দিব হচ্ছে এস। আর ওয়াই অক্ষে ছিল হচ্ছে আমাদের প্রোডাকশন, তাহলে আমি এখানে লিখে দেবো হচ্ছে প্রোডাকশন। ঠিক আছে, এক্স অক্ষে ছিল এক্স অক্ষে ছিল এস, আর ওয়াই অক্ষে ছিল হচ্ছে প্রোডাকশন, এটা লিখবো। লেখার পরে এই যে দেখো লিখতেছি সেটিং আপ এক্স এক্সিস, মানে এক্স অক্ষে আমি সেট করতেছি এস এবং ওয়াই অক্ষে সেট করতেছি আমি প্রোডাকশন ওভার দ্য গ্রাফ পেপার, মানে গ্রাফ পেপার উপরে। এরপরে স্কেল লিখে দিতে হবে, স্কেলটা হচ্ছে কি অন দ্য এক্স এক্সিস অন স্কোয়ার, অন স্কোয়ার মানে হচ্ছে এই যে ছোট ছোট যে বক্স গুলো, এই ছোট বক্স গুলোর মান কত। দেখো এক্স অক্ষের ব্যবধান কত, 5 করে ব্যবধান, তার মানে হচ্ছে এটা আমার এক একটা বিষয়ের মান হচ্ছে 1 ইউনিট করে, এক একটা ছোট বক্সের মান কত করে, 1 ইউনিট। আর ওয়াই অক্ষে দেখো, ওয়াই অক্ষে আমাদের ব্যবধান কত, ওয়াই অক্ষে আমাদের ব্যবধান হচ্ছে আমাদের 10 10 করে, ওয়াই অক্ষে আমাদের ব্যবধান হচ্ছে 10 করে। তাহলে 10 করে যদি হয় তাহলে ওই ব্যবধানটা আমাদের মানে বক্স কয়টা, ছোট বক্স হচ্ছে তোমার 5টা, তার মানে হচ্ছে আমাদের ব্যবধান হচ্ছে 2 ইউনিট করে। ঠিক আছে, এখন এই ভাই যতটুকু, এই যে আমরা 1 ইউনিট বা 2 ইউনিট লিখি, এতদিন আমি ভাবতাম যে ওই টোটালি 5টা দাগকে 5 ইউনিট ধরা হয় এরকম, আসলে তার মানে এটা এইভাবে। হ্যাঁ এটার নিয়ম হচ্ছে কি, এটার নিয়ম হচ্ছে যে আমাদের যে ব্যবধান থাকে এই ব্যবধানকে আমরা হ্যাঁ। সবসময় 5 দিয়ে ভাগ করবো। আমি যে ব্যবধানটা ধরবো এই ব্যবধানকে আমরা 5 দিয়ে ভাগ করবো। আমাদের যে এক্স অক্ষ ও বা y অক্ষের যে সবসময় এই ফিক্সড 5, কারণ আমাদের ছোট বক্স হচ্ছে 5টা, এই ব্যবধানকে 5 দিয়ে ভাগ করলে তোমার এটা চলে আসবে। ক্লিয়ার আমার বুঝছি। কথা? প্রবলেম চ্যাপ্টার বলতে হচ্ছে কি ফলোইং ফিগার গিভ দ্য রেইনফল ইন, মানে আমাদের এখানে যে তথ্য আছে সেখানে আছে হচ্ছে কি একটা হচ্ছে যে রেইনফল ইন ফর দ্য ইয়ার অ্যান্ড দ্য প্রোডাকশন ইন মাউন্ট, এবং প্রোডাকশন দেওয়া হচ্ছে মনে ফর রবি ক্রপ অ্যান্ড ক্রিপ ক্রপ, মানে আমাদের এখানে তোমার রবি ক্রপ দেওয়া আছে আর হচ্ছে ক্রিপ ক্রপ, এই দুইটা প্রোডাকশন দেওয়া আছে। এরপর হচ্ছে ভাই ক্যালকুলেট, ওইটা খরিফ হবে না? হ্যাঁ খরিফ, সরি খরিফ প্রোডাক্ট। তো এখানে বলছে ক্যালকুলেট দ্য কার্ল কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দেখো এই যে বলছে কি বের করতে বলছে, কার্ল কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, মানে কোরিলেশনের যে সূত্রটা আবিষ্কার করছে তার নাম হচ্ছে কার্ল পিয়ারসন। তো
এইখানে যে কোরিলেশনটা করতে বলছে দেখো কার কার মধ্যে, বিটুইন রেইনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। তার মানে আমাকে দেখতে হবে যখন একাধিক মান দেওয়া থাকে তখন দেখতে হবে যে আমার এই রিলেশনটা কার কার মধ্যে। এই রিলেশনটা হচ্ছে রেইনফল এবং টোটাল প্রোডাকশন। তাহলে এইটা যদি কোনোটা না দেওয়া থাকে তাহলে আমাদের সেটা বের করে নিতে হবে। দেখো আমাদের রেইনফলের মান দেয়া আছে, তাহলে আমি রেইনফলকে এক্স ধরবো আর টোটাল প্রোডাকশনকে আমি ওয়াই ধরবো। এখন টোটাল প্রোডাকশন মানে আসলে কি, এই যে দুইটা প্রোডাকশন আছে, এই দুইটা ফসল দেয়া আছে, এই দুইটা ফসল যোগ করে দিতে হবে, তাহলে তো আমি টোটাল প্রোডাকশন পাবো নাকি। জি ভাইয়া। তাহলে এখানে আমি রবি প্রোডাকশন এবং কি প্রোডাকশনের, খরিফ প্রোডাকশনের আমার যোগফলটাকে আমি টোটাল প্রোডাকশন ধরলাম। তাহলে আমি এখানে কিন্তু লিখলাম লেট রেইনফল ইকুয়াল এক্স, টোটাল প্রোডাকশন ইকুয়াল হচ্ছে ওয়াই, আর টোটাল প্রোডাকশন কিভাবে পাচ্ছি সেটা আমি লিখলাম। এবার দেখো, তো এখানে আমাদের ওয়াই এর মানটা দেয়া নেই, ওয়াই এর মানটা আমাদের ওই দুইটা যোগ করে বের করতে হবে। তাহলে নর্মালি যদি আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু সরাসরি দেয়া থাকে তাহলে আমরা জানি যে 5টা কলাম করতে হবে কোরিলেশন করার জন্য। যেহেতু আমাদের এখানে ওয়াই এক্স এবং ওয়াই এর মান কি, আসলে ওয়াই এর মানটা মিসিং, তাহলে ওয়াই এর মানটা বের করার জন্য আমার এই দুইটা ভ্যালুর সাহায্য নিতে হবে, এই দুইটা মানের সাহায্য নিতে হবে। তার মানে আলটিমেটলি আমাদের কলাম হবে 7টা। কলামের বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে দেখো যে আমি এখানে লিখলাম হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই। এখন মনে করো যদি 7টা কলাম করি বা যদি না করি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমি এখানে যোগ করে বসাই দিতে পারি। অথবা মনে করো আমি এখানে আরো দুইটা কলাম এখানে অ্যাড করে নিতে পারি। একটা হচ্ছে তোমার এই যে রবি প্রোডাকশন, রবি প্রোডাকশনটাকে আমরা এখানে অ্যাড করতে পারি। আর হচ্ছে এই যে খরিফ প্রোডাকশন, এটাকে আমরা অ্যাড করতে পারি। দুইটা অ্যাড করে দেন হচ্ছে আমি এখানে ওয়াই বের করবো। তাহলে আমাদের এই হচ্ছে কলামটা হবে, ঠিক আছে, বা আমার এই হচ্ছে টেবিলটা। তাহলে টেবিলের বিষয়টা কি ক্লিয়ার আমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এক্স এর মান পেয়ে যাবো, ওয়াই এর মান পেয়ে যাবো, এরপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই বের করবো, বের করার পরে তারপরে হচ্ছে আমাদের কোরিলেশন করতে হবে। আমি পরের টুকু আর করিনি, আমি জাস্ট হচ্ছে তোমাদের জন্য এইটুকু তুলে দিলাম। এইটুকু দিয়ে পরের অংশটুকু আমরা পারবো কিনা। ইনশাল্লাহ। এখানে প্রবলেম 14 কি বলছে, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এজ এন্ড প্লেইং হ্যাবিট। এইখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কোরিলেশনটা করতে বলছে কার কার ভিতরে করতে বলছে, বিটুইন মধ্যে কার, এজ এর মধ্যে, এজ একটা মান, আর একটা বলছে হচ্ছে প্লেইং হ্যাবিট। প্লেইং হ্যাবিট মানে অভ্যাস, খেলাধুলার অভ্যাস আছে যাদের। তো যে কোনো জিনিসের অভ্যাসটাকে সাধারণত শতকরা আকারে প্রকাশ করা হয়, যে এত পার্সেন্ট লোক এই কাজ করে, এত পার্সেন্ট লোক ওই কাজ করে। তো যে কোনো অভ্যাসকে সাধারণত আমরা শতকরা আকারে প্রকাশ করি, মানে প্লেইং হ্যাবিট, খেলাধুলার অভ্যাস। তো এই দুইটা জিনিসের মধ্যে আমাকে কোরিলেশন করতে হবে। তো এর মধ্যে যদি কোনোটা মিসিং থাকে তাহলে সেটাকে আমাদের বের করে নিতে হবে। তার জন্য হয়তো আরো ইনফরমেশন দিয়ে দিবে। অফ দ্য ফলোইং স্টুডেন্ট অ্যান্ড কমেন্ট, এবং কমেন্টস করতে বলছে। দেখো এখানে বলেই দিচ্ছে যে আর বের করো, কমেন্টস করো, কিন্তু এইখানে যে কমেন্টসটা করবো সেটা তো আমাদের নর্মাল কমেন্টস হবে নাকি। হ্যাঁ। এখানে নর্মাল কমেন্টসটা হবে কেন, কারণ হচ্ছে আমাদের ওই যে 4টা ওয়ার্ড যেটা থাকে, ইন্টারপ্রিট, ওপিনিয়ন, সিগনিফিকেন্ট, এক্সপ্লেইন, এই যে 4টা ওয়ার্ড থাকে সেই 4টা ওয়ার্ডের কোনো ওয়ার্ড নাই, কারণ নর্মাল কমেন্ট। তো দেখি আমাদের কি কি মান এস দেয়া আছে, তাহলে আমাদের যে মানটা দিয়ে কোরিলেশন করতে বলছে তার একটা মান পাচ্ছি। তাহলে আমি এস কে এক্স ধরবো, আমি এসটাকে আমি এস কে এক্স ধরে নিব। তাহলে এটা হচ্ছে যদি আমার এক্স হয়। এবার হচ্ছে প্লেইং হ্যাবিট, এখন প্লেইং হ্যাবিট নাই, তাহলে প্লেইং হ্যাবিট হবে হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই প্লেইং হ্যাবিট বের করার জন্য এই দুইটা ইনফরমেশন দিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তো এটাকে যদি আমি পার্সেন্টেজ অফ প্লেইং হ্যাবিট বের করি, দেখো বলতে হচ্ছে কি, আমরা যদি ঐকিক নিয়মের কথা চিন্তা করি, দেখো যে নাম্বার অফ স্টুডেন্ট, দেখো 250 জনের মধ্যে মানে 250 জনের মধ্যে খেলাধুলার অভ্যাস যারা রেগুলার ফলে মানে খেলাধুলা করে তাদেরই তো প্লেইং হ্যাবিট আছে। তো দেখো এখানে যেটা বলছে 250 জনের মধ্যে হচ্ছে 200 জন রেগুলার প্লেয়ার। তাহলে আমি যদি এটা ঐকিক নিয়মের কথা চিন্তা করি তাহলে 250 জনের ভিতরে হচ্ছে 200 জন খেলাধুলার অভ্যাস। আমরা জানি ঐকিক নিয়মের সমাধান করা হচ্ছে যে মানটা বের করতে হয় সেটা ডান পাশে লিখতে হয়। তাহলে 250 জনের মধ্যে রেগুলার প্লেয়ার হচ্ছে 200 জন।
তাহলে একজনের মধ্যে কত, একজনের মধ্যে হলে হবে হচ্ছে 200/250। আর আমি যদি বলি এটাকে শতকরা হিসেবে, আমি যদি পার্সেন্টেজ অফ প্লেইং হ্যাবিট বের করতে চাই, তাহলে এবার আমাকে 100 জনের মধ্যে বের করতে হবে। তাহলে 100 জনের মধ্যে কত, 100 জনের মধ্যে হতে গেলে আমাদের কি করতে হবে, এর সাথে কি করতে হবে, 100 গুণ করে দিতে হবে। তো এইভাবে করে এই হচ্ছে আমাদের প্লেইং হ্যাবিটটা বের করবো। তাহলে এই প্লেইং হ্যাবিট বের করার জন্য আমি সূত্রটা কি অ্যাপ্লাই করছি বলতো? প্লেইং হ্যাবিট বের করার জন্য আমি সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে যে রেগুলার প্লেয়ার রেগুলার প্লেয়ার বাই নাম্বার অফ স্টুডেন্ট গুণ হচ্ছে 100। তাহলে খেলাধুলার অভ্যাসটা কিভাবে বের করছি সেটা দেখছো শতকরা? জি ভাইয়া। নাম্বার অফ স্টুডেন্ট গুণ হচ্ছে 100। এই সূত্রের কনসেপ্টে আমরা এখানে রেগুলার বা প্লেইং হ্যাবিটটা আমরা বের করে নিব। তাহলে এইখানে দেখো যে সেই জিনিসটা আমরা এখানে করলাম, এক্স রেগুলার প্লেয়ার নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে ওয়াই এর জন্য আমাদের একটা ঘর করা লাগবে, মানে হচ্ছে 7 কলাম বিশিষ্ট হবে, কারণ ওয়াই এর মানটা নাই। ওয়াই এর মানটা বের করতে হবে হচ্ছে আমাদের যে দুইটা মান দেয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট এবং রেগুলার প্লেয়ারের সাহায্য নিয়ে। তাহলে এই কনসেপ্টে আমরা ওয়াইটাকে বের করব, আর তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এইভাবে করে আমাদের টেবিলটা করতে হবে। তো এখানে আমরা ওয়াই এর এখানে আমরা একটু লিখে দিতে পারি, আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা এখানে লিখে দিব যে আমরা কিভাবে বের করতেছি। যে রেগুলার প্লেয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে রেগুলার প্লেয়ার বাই হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট গুণ হচ্ছে 100। আর যেহেতু আমি এখানে পার্সেন্টেজ বলে দিচ্ছি, আমি যদি উপরে পার্সেন্ট লিখি তাহলে এগুলোর প্রত্যেকটা পাশে পার্সেন্ট পার্সেন্ট দেওয়ার দরকার নাই। যেহেতু আমি এখানে বলেই দিচ্ছি যে পার্সেন্টেজ অফ প্লেইং হ্যাবিটটাকে আমি ওয়াই ধরছি, তার মানে পার্সেন্টের যে মানটা আছে 80% মানে 80, 75% মানে 75, এভাবে করে অ্যাকুরেট মানগুলো আমরা এখানে বসাই দিচ্ছি। বসানোর পরে টেবিলটা কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমরা আর বের করব এবং আর বের করে মতামতটা দিয়ে দেবো।